সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি জয় সরকার। আজ নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। কি না তো হচ্ছে কোর্স হচ্ছে 1.1.4 আর ইউনিট হচ্ছে 1। আর এই ইউনিট 1-এর থেকে একটি সাব যে ইউনিট, সেই সাব ইউনিটটা কি একটু দেখে নিই। দেখুন যে রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, তাহলে রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম এই সাব ইউনিটের ওপরে একটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। সেই কোশ্চেনটাকে একটু দেখে নেব যে রাইট দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়া অফ ট্রান্সেকশন অ্যান্ড থিঙ্কিং। ট্রান্সেকশন অ্যান্ড থিঙ্কিং অর্থাৎ আদান প্রদান ও চিন্তার মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা। তাহলে কি বলেছে? আদান প্রদান ও চিন্তার মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা। তাহলে আদান প্রদান ও চিন্তার মাধ্যম হিসেবে ভাষার যে ভূমিকা রয়েছে সেটা কি? এটা হচ্ছে 5 নম্বরের একটি কোশ্চেন। তাহলে আদান প্রদান ও চিন্তার মাধ্যম হিসেবে ভাষার যে ভূমিকা রয়েছে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মানুষ কি করে? মানুষ এই ভাষার মাধ্যমে কি করে না তো হচ্ছে একে অপরের সঙ্গে যোগাযোগ সাধন করে, জ্ঞান বিনিময় করে, তার যে চিন্তা সেই চিন্তার প্রকাশ করে এবং তার মধ্যে যে সৃজনশীলতার যে বিকাশ সেটা তারা কি করে না তো হচ্ছে ঘটাতে চায়। ঠিক আছে? তারপরে সংস্কৃতি বলুন, তারপরে হচ্ছে ঐতিহ্য বলুন, সমস্ত কিছুই এই ভাষার মাধ্যমে হচ্ছে কী করে না তো হচ্ছে আমরা জানতে পারি। তো যাই হোক, এই ভাষার যে ভূমিকা বা এই ভাষার যে গুরুত্বপূর্ণ যে অবদান রয়েছে, হ্যাঁ, আদান প্রদান ও চিন্তার মাধ্যম হিসেবে, তা আমরা একটু দেখে নেব। যে জাস্ট 5টা পয়েন্ট আমরা মনে রাখবো, তাহলে এখানে যথেষ্ট। ফার্স্ট হচ্ছে কি যে ভাষা, যে আদান প্রদান হিসেবে ভাষার ভূমিকা কি? আদান প্রদান হিসেবে ভাষার ভূমিকা কি? তারপর আমরা এখানে বলতে পারি যে শিক্ষার মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা কি? তারপরে আমরা কি বলতে পারি? চিন্তার মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা কি? তারপরে আমরা কি বলতে পারি? ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা কি? আমরা এটাও বলতে পারি। আর কি বলতে পারি? সৃজনশীলতার বিকাশে ভাষার ভূমিকা কি? তাই এই যে এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের ওপর নির্ভর করেই কিন্তু আমরা এই ভাষার ভূমিকাটা কিন্তু হচ্ছে কী করলাম না তো আলোকপাত করলাম। তাহলে এই 5টা পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট। তাহলে এখানে কি বলেছিল? দেখুন, আদান প্রদান হিসেবে ভাষা। তাহলে আদান প্রদান হিসেবে কি? ভাষা যদি কোনো একজন ব্যক্তি জেনে থাকে, তাহলে কি করে? তিনি কি করেন না তো অপরের সঙ্গে আদান প্রদান করে থাকেন, ভাষা আদান প্রদান করে থাকেন ভাষার মাধ্যমে। তার জীবনের যে ঘটনা, সেই ঘটনাগুলো জানতে পারে, তার জীবনে যে ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে হ্যাঁ আমরা ওয়াকিবহাল হতে পারি, এইগুলো। তো যাই নেক্সট বলেছে যে শিক্ষার মাধ্যম হিসেবে ভাষা। দেখুন, শিক্ষার মাধ্যম হিসেবে ভাষা মানে কি বলছে? শিক্ষার মাধ্যমটা হিসেবে ভাষাটা কি জিনিস? তাহলে দেখুন যে আমরা যদি এই ভাষা সম্পর্কে না জানি, তাহলে কিন্তু হচ্ছে কোনো একটি জাতির যে শিক্ষা দীক্ষা অর্থাৎ সেখানকার যে সংস্কৃতি, সেই সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানতে পারবো না। এবার নেক্সট কি বলেছে? যে চিন্তা রাজ্যের মাধ্যম হিসেবে ভাষা। তাহলে ভাষা হচ্ছে কি? যে মানুষের মনের মধ্যে কি করে না তো ভাষার মাধ্যমে তাদের যে চিন্তা, হ্যাঁ, সেই চিন্তার যে মাধ্যম, সেই মাধ্যমটা গড়ে তোলে। ঠিক আছে? আর এখানে কি যে তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে কি হতে পারে কি না, বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো ভাষার মাধ্যমে তারা প্রকাশ করে। ঠিক আছে? এবার নেক্সট কি বলেছে? যে সৃজনশীলতার বিকাশে ভাষা। তাহলে সৃজনশীলতা মানে নতুন নতুন যে বিষয়গুলো উপস্থাপন হবে, সেই উপস্থাপনগুলো কি না তো হচ্ছে আমরা ভাষার মাধ্যমেই প্রকাশ করি। তাহলে এই ভাষা যদি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আমরা হচ্ছে আরও অনেক দিন অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম। এবার নেক্সট বলেছে সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যম হিসেবে ভাষা। তাহলে এই ভাষা মাধ্যমে কোনো একটা সমাজের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কী করে না তো হচ্ছে তুলে ধরে। সেই সম্পর্কে আমরা যখন সেই বিষয়টা দেখি বা পড়ি, তখন আমরা জানতে পারি যে কোনো একটি অঞ্চলে যে সমাজ, সেই সমাজের সংস্কৃতি সম্বন্ধে। এটাই হচ্ছে বিষয়। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে আবার দেখা হবে।